স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকে আধার কার্ড বানায়, ভোটার কার্ড বানায়, বাংলাতে দুবার ভোটও দেয়। টিভি9 বাংলায় অনুপ্রবেশের কথা কবুল বাংলাদেশি রোকেয়া বিবির। 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে অনুপ্রবেশ করে রোকেয়া। সল্ট থেকে সেক্টর 5-এ একটা ঝুপড়িতে বাস করত। আর এখন এসআইআর শুরু হতেই বাংলাদেশ ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারী রোকেয়াকে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, টাকা ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। আপনারা দেখলেন কিভাবে বাংলাদেশি নাগরিকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো প্রতি মাসে, যেই টাকা আমার আপনার ট্যাক্সের টাকা, সরকারের টাকা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা না, আমার আপনার ট্যাক্সের টাকা বাংলাদেশি অ্যাকাউন্টে ঢুকতো। এই বাংলাদেশিরা আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে রীতিমতো আমাদের দেশে ভোট দিত, এই রাজ্যে ভোট দিত, এই রাজ্যের সরকার নির্বাচিত করত। যেহেতু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এরপরে তো ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে সরকার, সেই ভয়ে আজকে পালিয়ে যাচ্ছে। আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকতো রীতিমতো অ্যাকাউন্টে, প্রথমে 500 টাকা, তারপরে 1000 টাকা করে ঢুকতো, স্বীকার করে নিয়েছে। এবার কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন? এবার আমাদের ট্যাক্সের টাকা এই যে বাংলাদেশি নাগরিকদের অ্যাকাউন্টে ঢুকতো, বাংলাদেশি নাগরিকরা আমাদের ট্যাক্সের টাকা এই সুযোগ সুবিধা ভোগ করত, কি কারণে করত? আজকে এসআইআর না হলে তো এরা বাংলাদেশে পালাতো না। আজকে যদি 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা যাচাই না করা হতো, যদি বাবা মায়ের নাম যাচাই না করে ভোটার তালিকা সংশোধন না হতো, তাহলে তো এরা পালাতো না, এরা তো আমাদের রাজ্যেই থাকতো। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও অনেকে রয়েছে, এখনও সবাই পালায়নি। এটা তো মানে ট্রেলার। আপনারা আজকে যারা দেখছেন যে বাংলাদেশে পালাচ্ছে সীমান্ত দিয়ে, বসিরহাট সীমান্ত দিয়ে, শরৎনগর সীমান্ত দিয়ে যারা পালাচ্ছে বাংলাদেশে, বনগা সীমান্ত দিয়ে যারা বাংলাদেশে পালাচ্ছে, এটা তো ট্রেলার। কত মানুষ পালাচ্ছে, 1000, 2000, 3000 এইভাবে পালাচ্ছে। আরও প্রচুর রয়েছে যারা এখনও পালাচ্ছে না, যারা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বাঁচিয়ে নেবে, কিন্তু তাদের পরিণাম আরও ভয়ঙ্কর হবে। আমি বলে দিচ্ছি, অত্যন্ত ভয়ঙ্কর হবে। শুভেন্দু অধিকারী কিন্তু আলটিমেটাম দিয়েছিল যে সময় থাকতে আপনারা পালিয়ে যান, ডিটেনশন ক্যাম্পে কিন্তু আপনাদেরকে ভরা হবে না। যারা এটা বুঝেছে তারা কিন্তু ঠিক টোপলা বস্তা গুটিয়ে পালিয়ে যাচ্ছে। যারা এখনো মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে, আমরা আরও সুযোগ সুবিধা ভোগ করব, আমাদের কেউ কিছু করতে পারবে না, আমাদের দিদি আছে, আমাদের দিদির ভাইপো আছে, তারা কিন্তু খুব বড় বিপদে পড়বেন। সময় থাকতে এখনো পালিয়ে যান, বাংলাদেশে চলে যান, যেই দেশ থেকে এসেছিলেন সেই দেশে ফিরে যান, এই দেশ ছেড়ে চলে যান। আমি আবার বলছি, এইভাবে আমাদের ট্যাক্সের টাকা বাংলাদেশি নাগরিকরা ভোগ করেছে। আজকে সত্য সবার সামনে টিভি9 বাংলার রিপোর্ট একেবারে নিজের মুখে স্বীকার করছে। এমন তো নয় কেউ মাথায় বন্দুক ধরে স্বীকার করাচ্ছে মিথ্যে খবর। আজকে চটি চাটা মিডিয়া, চটি চাটা ইউটিউবাররা কোথায়? যারা বড় বড় কথা বলে, দীপক ব্যাটারির মতো, মানিক ফকিরের মতো সব চটিচাটা সাংবাদিকরা কোথায়? আজকে বাংলা পক্ষ সংগঠন কোথায়? বাংলাদেশের নাগরিক এসে আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছে, সরকারি হসপিটালে চিকিৎসা করছে, রেশন নিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়, সব সুযোগ সুবিধা ভোগ করছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? চোখ বন্ধ করে রয়েছেন? বিহার থেকে কেউ আসলে আপনাদের পেছনে তো খুব ঝাল লেগে যায়। বিহারি কেন পশ্চিমবঙ্গে এসে দোকান করবে? বিহারি কেন পশ্চিমবঙ্গে এসে থাকবে? পশ্চিমবঙ্গে এসে রোজগার করবে, পশ্চিমবঙ্গে এসে বাড়িঘর করবে? বিহারিদেরকে থাকতে দেবো না, বিহারিদেরকে তাড়িয়ে দেবো। বিহারিদের উপরে আপনাদের খুব রাগ। আর বাংলাদেশ একটা দেশ থেকে আলাদা দেশ, একটা আলাদা রাষ্ট্র। বিহারি তো আমাদের দেশেরই নাগরিক। বিহারিরা তো চায়নার লোক না, আমেরিকার লোক না, পাকিস্তানের লোক না, বিহারিরা ভারতীয়। আজকে বাংলাদেশের লোক এসে আমাদের সমস্ত ট্যাক্সের টাকায় সুযোগ সুবিধা নিচ্ছে, এই দেশে থাকছে, এই দেশে ভোট দিচ্ছে। আজকে আপনারা কিছু বলছেন না কেন? দুদিন আগে একটা ভিডিওতে আমি যখন বলেছিলাম যে বাংলাদেশি অবৈধ মুসলমানরা আমাদের দেশে এসে থাকছে, তারা সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তারা রেশন পাচ্ছে, তারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করছে, তখন অনেক চটিচাটা আমাকে কমেন্টে বলেছিল, আপনি দেখান কোথায় কোনো বাংলাদেশি আমাদের দেশে থাকছে।
আমাদের দেশে ভোট দিচ্ছে, দেখাতে পারবেন একজনকে? এই যে দেখুন, TV9 বাংলার খবর একেবারে প্রকাশ্যে বলছে সীমান্তে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, সবাই স্বীকার করে নিচ্ছে, কেউ র্যাপিডোতে গাড়ি চালাতো, শফিকুল দাও দেখলাম প্রতিবেদন করেছে এটা নিয়ে। আজকে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ দেখছে কিভাবে বাংলাদেশি নাগরিকরা আমাদের দেশে এইভাবে সরকারি সুযোগ সুবিধা নিয়েছে, এতদিন ধরে নিত, এরা আরও নিত। যদি না এসআইআরটা হতো আজকে, তাহলে এরা তো যেত না, এরা তো এই পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতো না, আজকে বাংলাদেশে এইভাবে চলে যেত না। এসআইআর ভয়ে চলে যাচ্ছে। তাই এসআইআর বিরোধিতা কেন করছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজকে গোটা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার কোন স্বার্থে করছিল। কেন নরেন্দ্র মোদী, অমিত শাহর বাবা তুলে গালাগালি করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজকে তো সবার কাছে জলের মতো পরিষ্কার, গোটা রাজ্যের মতো কাছে জলের মতো পরিষ্কার। তাই আমি রাজ্যের সাধারণ মানুষকে অনুরোধ করব, চোখ কান খুলে কিন্তু এইবার 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে হবে। আপনারা যদি এইবার পরিবর্তন না করেন, এই চোরের সরকারকে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে, এই বাংলাদেশি অবৈধ মুসলমানদের ভোটে, রোহিঙ্গাদের ভোটে জেতা সরকারকে যদি আপনারা গদি থেকে ছুঁড়ে না ফেলেন, তাহলে এই বাংলাদেশি যাদেরকে দেখছেন আজকে বাংলাদেশে চলে যাচ্ছে, আবার তারা কিন্তু বাংলাদেশ থেকে ফিরে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে, তৃণমূল ক্ষমতায় আসলে 26-এর বিধানসভা নির্বাচনে এরা বাংলাদেশ থেকে আবার এই লোটা কম্বল নিয়ে চলে আসবে, আবার আধার কার্ড তৈরি করবে, আবার ভোটার কার্ড তৈরি করবে, আবার ভোটার তালিকায় নাম তুলবে, আবার এদের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে, আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে। কেউ আটকাতে পারবেন না। তৃণমূল নেতাদের কথাতে একেবারেই বিভ্রান্ত হবেন না। বিজেপি শাসিত রাজ্যেও মহিলারা মাসে মাসে টাকা পায়, মা বোনেরা মাসে মাসে টাকা পায়, তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকে। আজকে আপনারা 1000 টাকা পাচ্ছেন, তৃণমূলের সরকার আপনাদেরকে 1000 টাকা দিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিলিয়ে নেবেন আমার কথাটা। বিজেপিকে একবার ক্ষমতায় আনুন। যদি বিজেপি 5 বছর ভালো কাজ না করে, আপনাদের প্রত্যাশা পূরণ না করে, বিজেপি যদি দুর্নীতি করে, বিজেপি যদি চুরি করে, এই তৃণমূলের মতো বিজেপিকে 5 বছর পরে আপনারা লাথি মেরে বের করে দেবেন সরকার থেকে, ক্ষমতা থেকে তাড়িয়ে দেবেন। আরে ক্ষমতায় এনে তো একবার দেখুন, আজকে এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, কেন আছে? নিশ্চয়ই ভালো কাজ কিছু করেছে, সেই জন্যই মানুষ ক্ষমতায় এনেছে। একবার এনে তো দেখতে হবে। আপনি মানে দই না খেয়ে কি করে বুঝবেন দইয়ের স্বাদটা? আপনাকে তো দই খেতে হবে, তাহলেই তো আপনি দইয়ের স্বাদটা বুঝবেন। যদি ভালো না লাগে তাহলে খাবেন না, একবার টেস্ট করে তো আপনাকে দেখতে হবে, তাই না? আজকে আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এই অ্যামাউন্টটা বাড়বে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, কমবে না। 1000 টাকা পাচ্ছেন, হয়তো সেটা 1500 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, কমবে না, এতটুকু আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি। আপনারা ঠকবেন না, আপনাদেরকে ঠকানো হবে না। কিন্তু আমাদের ট্যাক্সের টাকা, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো আমাদের ট্যাক্সের টাকা। আপনি আমি যে ট্যাক্স দিই, প্রতিটি জিনিস কিনতে যে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকা সরকার লক্ষ্মীর ভাণ্ডারের রূপে আপনাদেরকেই দিচ্ছে। এই ট্যাক্সের টাকা বাংলাদেশিদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, বাংলাদেশিরা আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে। এটা তো হতে দেওয়া যায় না। আজকে দেখুন কারা বাংলাদেশে পালাচ্ছে। কোনো মতুয়া বাংলাদেশে পালাচ্ছে, কোনো নমশূদ্র বাংলাদেশে পালাচ্ছে। হিন্দুরা বাংলাদেশে পালাচ্ছে না, কারণ হিন্দুরা জানে যে এসআইআরটা কাদের জন্য, কেন এসআইআরটা আনা হয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তৃণমূল ভয় দেখাবে, তৃণমূল তো ভয় পেয়েছে, ওরা তো ভয় দেখাবে, খুব স্বাভাবিক। ওরা নিজেরাই ভয়ে আছে, আতঙ্কে রয়েছে, তাদের ভোট ব্যাংক বাংলাদেশে পালিয়ে চলে যাচ্ছে। তাই আপনাদেরকেও ভয় দেখাচ্ছে, কোনোভাবে যদি এই এসআইআরটাকে আটকাতে পারে, আপনাদেরকে ভয় ঠয় দেখিয়ে কোনোভাবে যদি কোনো একটা ঝামেলা পাকাতে পারে, তাহলে ক্ষমতায় আবার থেকে যাবে। তাই আপনাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।